আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া প্রিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি দই কাতলা। এর জন্য প্রথমে আমি লবণ এবং হলুদ দিয়ে মাছটা মেখে নিয়েছি, তারপরে অল্প করে ভেজে নেব। মাছটা কড়া করে ভাজা যাবে না। আর দই কাতলার ক্ষেত্রে মাছ যদি আপনি কষিয়ে নেন, সেটার টেস্ট আরও বেশি দারুণ লাগে। যেহেতু সবাই জানে আমার বাসার সবাই কষানো মাছ পছন্দ করে না, এর জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো তুলে নেব, এরপর একটা মশলা রেডি করব। এখানে দিব আমি 2 ধরনের বাদাম আর অল্প একটু পোস্তদানা। সাথে অ্যাড করব আমি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটা আমি হালকা মাছের তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্লেন্ডার করে দিতে পারেন। আর আমি এইখানে প্রায় 5-6টা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। সেই একই প্যানে আমি এখন পরিমাণ মতো তেল দিব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে পেস্টটা বা যে মশলাটা আমি রেডি করেছি সেটা ঢেলে দিতে হবে। এখানে এক্সট্রা করে কোনো পেঁয়াজ আর অ্যাড করা যাবে না। এখন এটাকে নেড়ে চেড়ে তার সাথে অ্যাড করে দিতে হবে বাকি মশলা। আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিতে হবে আধা চা চামচের একটু বেশি করে হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। তার আগে আমি অ্যাড করে দিলাম এখানে আদা এবং রসুন বাটা। যদি আপনাদের কাছে আদা এবং রসুনের পেস্ট আগে না থাকে, তাহলে আপনারা পেঁয়াজের সাথে হালকা ভেজে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ একটু কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়াটা। যদি আপনাদের বাসায় কাশ্মীরি লঙ্কার গুঁড়া বা লাল মরিচের গুঁড়াটা ঝাল ছাড়া সেটা থাকে, তাহলে সেটা অ্যাড করে দিতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি এ পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম রাখবো। মশলাটা যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, সেজন্য অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। আমি যেটাতে ব্লেন্ড করেছি সেইটাই একটু ধুয়ে পানি অ্যাড করে দিয়েছি। পুরো পানিটা আমি অ্যাড করিনি। ঢেকে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো। যখন উপর দিয়ে এরকম তেল ছেড়ে দিবে মশলার, তখন একটু নেড়েচেড়ে তার মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে অল্প ভেজে রাখা মাছ। আমি এখন মাছগুলো অ্যাড করে দিব। আপনারা যারা মাছটা ভেজে রান্না করতে চান, তারা আমার মতো করে রান্না করবেন। আর যারা মাছ না ভেজে রান্না করতে চান, তারা আগে থেকে মাছের গায়ে লবণ, হলুদ এবং সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে মেখে রাখবেন। তাহলে মাছের মধ্যে যে কাঁচা কাঁচা ফ্লেভার বা আষ্টে ফ্লেভার থাকে, সেটা আর বের হবে না। মাছটা খেতেও অনেক বেশি মজা লাগবে। আমি এপাশ ওপাশ করে মাছটাকে উল্টিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিব দুধ। যদিও দই কাতলাতে দই দরকার হয়, বাসায় দই না থাকলে আপনারা এরকম দুধও অ্যাড করতে পারেন। আমি এইখানে 1 কাপের মতো তরল দুধ অ্যাড করেছি। ফ্রিজ থেকে বের করে ফ্রোজিং দুধটাই অ্যাড করেছি। চাইলে আপনারা জাল করে হালকা লেবু দিয়ে টক দইয়ের মতো বানিয়ে নিতে পারেন। আবার আপনারা চাইলে 1 চা চামচের মতো এখানে পাউডার দুধও অ্যাড করে দিতে পারেন। এটাতে কোনো সমস্যা নেই। আমি এখানে আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। একটু দিয়ে দিলাম এইখানে চিনিটা আপনারা দুধের সাথে অ্যাড করে দিতে পারেন। আমার মনে ছিল না, এর জন্য একটু পরে দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। এখান থেকে আবার যখন তেল ছেড়ে দিবে, তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে পানি। মূলত এই ঝোলের মাধ্যমে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি এইখানে বাকি পানিটুকু অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আবার এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আগের মতোই লো টু মিডিয়াম থাকবে, বেশি জোরে দেয়া যাবে না। চুলার আঁচটা জোরে দিলে নিচ দিয়ে মশলাটা লেগে যাবে, তখন কিন্তু খেতে মজা লাগবে না। আর আস্তে আস্তে জালে মশলাটা ভালোভাবে ফুটে মাছটা একটু জুসি টাইপসের হবে। এখন আমি আবার ঢাকনা তুলে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এটা পুরোটাই অপশনাল, চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন। দেখেন কতটা ইয়ামি লাগছে, মাশাআল্লাহ। আমার কিন্তু খেতে দারুণ লেগেছে। আর বিশ্বাস করেন, এখন কিন্তু আবার আমার ক্ষুধা লেগে গেছে এই রেসিপিটা দেখে। বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে সবসময় শেয়ার করতে পারি। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।